আসসালামু আলাইকুম, আমি মোস্তাকিম আপনাদের সাথে আছি এনটিভির এই বিশেষ আইএলটিএস সিরিজে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, ভাইয়া আমি তো অনেক ভোকাবুলারি জানি, তবু আমার আইএলটিএস রাইটিং স্কোর 6-এর উপরে উঠছে না কেন? আচ্ছা, আমি কি ডিকশনারি মুখস্থ করে ফেলবো? এটা পড়লে কি বেশি মার্ক পাবো? মজার বিষয় হচ্ছে ডিকশনারি মুখস্থের সঙ্গে আইএলটিএস এর কোনো সম্পর্কই নেই। কারণ আইএলটিএস এ কিন্তু আপনার ভিআর টেস্ট হয় না। ভিআর মানে হচ্ছে ভোকাবুলারি রিসোর্স, এটা টেস্ট হয় না। আইএলটিএস এ এই নামে কোনো মার্কিং ক্রাইটেরিয়া নেই। আমাদের যে মার্কিং ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে এলআর, অর্থাৎ হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। অর্থাৎ লেক্সিক্যাল রিসোর্স আর ভোকাবুলারি রিসোর্সের মধ্যে পার্থক্য আছে। ভোকাবুলারি হচ্ছে একটা ওয়ার্ডের ইন্ডিভিজুয়াল মিনিং, এবং যেমন সে ফর এক্সাম্পল ডু, ডু মানে হচ্ছে করা। আর হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে একটা ওয়ার্ড একটা কনটেক্সটে কত ভালোভাবে যাচ্ছে তা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। যেমন ডু ক্রাইম না হয় না, কমিট ক্রাইম, এখানে ডুর পরিবর্তে কমিট চলে আসলো। দিস ইজ কল অ্যাকচুয়ালি লেক্সিক্যাল রিসোর্স। তো আমাদের আইএলটিএস এক্সামে আসলে কোনো ভোকাবুলারি রিসোর্স নেই, আমাদের যেটি রয়েছে সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। আমাদেরকে সঠিক জায়গায় সঠিক ওয়ার্ড ব্যবহার করতে হবে, এবং তা আপনি কতটুকু ভালো ব্যবহার করতে পারেন সেই নিয়েই আপনাদের একটি মার্কিং ক্রাইটেরিয়া, সেটি রয়েছে লেক্সিক্যাল রিসোর্স। আর আপনাদের মধ্যে যারা আগের মার্কিং ক্রাইটেরিয়া সম্পর্কে জানতে চান তারা আমাদের এর আগের ভিডিওটি দেখবেন, যে আমরা আলোচনা করেছি কিভাবে গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকিউরেসি ইমপ্রুভ করা যায়। লেটস সি, আজকে আমাদের এই এপিসোডের বিস্তারিত আমরা একটু দেখে আসি। অন স্ক্রিন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সের জন্য ব্যান্ড 7 মার্কিং ক্রাইটেরিয়া। ব্যান্ড 7 এর জন্য প্রথম যে আলোচনাটি রয়েছে সেটা হচ্ছে দ্য রিসোর্স মানে ভোকাবুলারি ইজ সাফিসিয়েন্ট টু অ্যালাউ সাম ফ্লেক্সিবিলিটি। অর্থাৎ আপনার যে ভোকাবুলারি রয়েছে, যেমন সে ফর এক্সাম্পল আমরা যদি টপিক নিয়ে আলোচনা করি, সেই স্পোর্টস। এখন স্পোর্টস রিলেটেড আপনি যদি কোনো এসে লিখতে চান, তাহলে সেই স্পোর্টসের রিলেটেড কতগুলো ভোকাবুলারি আপনি লিখতে পেরেছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস। আপনার এগুলো ব্যবহার করতে আপনার ফ্লেক্সিবিলিটি কেমন, সেটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যুস, এবং প্রেসিশনস। দেন সেকেন্ড যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে কি, যে আপনি কিছু লেস কমন ভোকাবুলারি ব্যবহার করতে পারেন কিনা, এটা নিয়ে আমরা একটা আলোচনা করব, এবং কিছু ইডিওমেটিক আইটেমস। তারপরে আপনার আসলে কলোকেশন এগুলো ঠিক আছে কিনা, এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েসি কতটুকু হয়েছে তার উপর আপনাকে জাজ করা হবে। এবং ফাইনালি আপনাকে ওয়ার্ড ফরমেশন ঠিক আছে কিনা, তারপরে ওয়ার্ড চয়েস ঠিক আছে কিনা, কিংবা স্পেলিং ঠিক আছে কিনা আপনার, সেই বিষয়ে আপনাকে জাজ করা হবে ব্যান্ড 7 এর জন্য। তাহলে বিষয়গুলোতে আমরা একটু সামারাইজ করি, চলুন। লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে আপনার কোন কোন পয়েন্টগুলো জাজ করা হবে সেই পয়েন্টগুলো আমরা একটু ধারাবাহিকভাবে দেখে আসি। নাম্বার 1 হচ্ছে টপিক স্পেসিফিক ভোকাবুলারি। নাম্বার 2, less common vocabulary, phrasal verbs and idioms, collocation, spelling, word choice, and finally, word formation. টপিক স্পেসিফিক ভোকাবুলারি আমাদের প্রথম পছন্দের জায়গা। আমরা রিসেন্টলি পরীক্ষায় আসা একটা টপিক দেখব, এবং এই টপিকটা আমরা একটা স্যাম্পল আনসার দেখব, এবং গিয়ে দেখব আমরা এখানে কতগুলো টপিক স্পেসিফিক ভোকাবুলারি ব্যবহার করতে পেরেছি। আর টপিক স্পেসিফিক ভোকাবুলারি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই টপিক রিলেটেড, যেমন নাউন কিছু থাকতে পারে, কিছু ভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, দেন ফ্রেজাল ভার্ব, ইডিয়মস, ফর্মাল ইডিয়মস উইড সে, এগুলো আপনি কত ভালোভাবে ব্যবহার করতে পেরেছেন তার একটা টেস্ট হবে হচ্ছিল এই মার্কিং ক্রাইটেরিয়াতে। চলুন দেখে আসি একটা ডেমো। See the topic. Some people think that hosting an international sporting event is beneficial for a country, while others say it is not good. এটা রিসেন্টলি পরীক্ষায় এসেছে। তো এই টপিকটা যদি আমরা দেখি তাহলে এখানকার আসলে বেসিকলি টপিকটা কোনটা। তাহলে আপনারা যারা প্রিপারেশন হচ্ছে আইএলটিএস এর এক্সামে, প্রথম কাজ হচ্ছে টপিকটা খুঁজে বের করা। টপিকটা হচ্ছে স্পোর্টিং ইভেন্ট, দিস ওয়ান ইজ ইয়োর টপিক। এবং আরেকটা টপিক হচ্ছে সেটা হচ্ছে হোস্টিং, মানে হোস্ট করা, এবং সঙ্গে কিন্তু স্পোর্টস। তাহলে এই স্পোর্টস নিয়ে আপনি কতগুলো ভোকাবুলারি জানেন তার একটা পরীক্ষা কিন্তু এখানে হচ্ছে। প্রথম কাজ হচ্ছে পরীক্ষা হলে যখন আপনি টপিকটা উদ্ধার করে ফেলবেন লেক্সিক্যাল রিসোর্সে, তখন আপনি এখানে কিছু ভোকাবুলারি চিন্তা করবেন যেগুলো আপনি লিখতে চান। যেমন এই স্যাম্পল আনসারটিতে যদি আমরা চিন্তা করি যে আমার বেসিকলি ভোকাবুলারি কি কি এই রিলেটেড রয়েছে, যেমন আমি এখানে লিখেছি হোস্টিং। হোস্টিং কিন্তু আমাদের হচ্ছে হলো এই টপিকটার মধ্যে আছে, হোস্টিং। তারপরে দেখেন হোস্ট কান্ট্রি, এখানে কিন্তু আমরা কি পাচ্ছি না, স্পোর্টস রিলেটেড কোনো ভোকাবুলারি পাচ্ছি না, বা ইভেন্ট রিলেটেড কোনো ভোকাবুলারি পাচ্ছি না। কিন্তু যখন আমরা বডি প্যারাতে আসলাম তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে হোস্ট করার যে বিভিন্ন, এই যে দেখেন ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা কিন্তু বেসিকলি ফুটবল রিলেটেড একটা ওয়ার্ড, তাই না? তারপরে যদি আমরা আরেকটু যাই সেটা হচ্ছে হলো ইনফ্রাস্ট্রাকচার, এটা যদিও আসলে হোস্টিং এর সাথে রিলেটেড। তারপরে কাতার, এটা কিন্তু কাতার জানি আমরা ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছে। তারপরে হচ্ছে গ্লোবাল ইভেন্টস,
দেন আমরা যদি আরেকবার সেকেন্ড বডি প্যারাগ্রাফে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে 2016 অলিম্পিক, দিস ওয়ান। তারপরে কনস্ট্রাকশন অফ যদি আমি বলতে পারতাম স্টেডিয়াম, এটা কিন্তু কি রিলেটেড ভোকাবুলারি হতো? এটা হচ্ছিল আমাদের স্পোর্টস রিলেটেড ভোকাবুলারি, যেমন হচ্ছে টুর্নামেন্ট। তো এরকম আপনি 4-5টা যদি ভোকাবুলারি লিখতে পারেন, তাহলে কিন্তু দ্যাটস এ গুড অ্যাপ্রোচ, এবং দ্যাটস ওয়ান অ্যাকচুয়ালি আমরা ওয়েট করি, এক্সামিনাররা ওয়েট করে যে আপনি এই রিলেটেড কিছু ভোকাবুলারি লিখতে পেরেছেন, সেটা হচ্ছে টপিক স্পেসিফিক কিছু ভোকাবুলারি। লেস কমন ভোকাবুলারি নিয়ে আমাদের অনেকেরই আসলে অনেক ধরনের ডাউট কাজ করে, এটা আসলে কি? লেস কমন ভোকাবুলারি যেগুলি ইউজুয়ালি অন্যরা ইউজ করে না, কিন্তু আপনি ইউজ করতে পারেন, তার বলে কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট হওয়া যাবে না। লেস কমন ভোকাবুলারি কিছু এক্সাম্পল চলুন আমরা দেখে আসি অন স্ক্রিন। এখানে যদি আপনি আসেন যে লেস কমন ভোকাবুলারি কি, সেটা হচ্ছে দেখেন ফিনান্সিয়াল বার্ডেন। অনেকে কিন্তু ফিনান্সিয়াল বার্ডেন কথাটা বলতে পারবে না, সবাই কি বলবে? ফিনান্সিয়াল ক্রাইসিস কথাটা বলতে পারবে, কিন্তু ফিনান্সিয়াল বার্ডেন কথাটা তারা ইউজ করতে পারবে না। দেখেন রেভিনিউ জেনারেটেড, দিস ওয়ান অ্যাকচুয়ালি অলসো একটা লেস কমন একটা ওয়ার্ড। অ্যাবান্ডন ওয়ার্ডটা মোটামুটি সবাই বলতে পারবে। তারপর দেখেন এ ওয়েস্ট অফ মানি হতে পারে, কিন্তু ট্যাক্স পেয়ার্স মানি এটা কিন্তু অনেকেই বলতে পারবেন না। তারপরে দেখেন দ্য টেম্পোরারি প্রেস্টিজ, এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোকে আমরা বলতেছি কি যে এগুলো কিছুটা লেস কমন ওয়ার্ড। এই লেস কমন ভোকাবুলারি আপনি কতগুলো ইউজ করতে পারেন? দেখেন আরেকটি ওয়ার্ড অ্যাস্ট্রোনমিক্যাল কস্ট। অ্যাস্ট্রোনমিক্যাল কস্ট কিন্তু এটা সাধারণত কেউ ইউজ করতে পারবে না। তারপরে আপনাকে যদি আমি আরও কিছু ভোকাবুলারি এখানে দেখাই, যেমন হচ্ছে দেখেন অ্যাকোমোডেশন, এটা কিন্তু লেস কমন ভোকাবুলারি নয়। আমি যদি এখানে আপনাদের কিছু ভোকাবুলারি আন্ডারলাইন করে দিই, তাহলে আপনারা আমাকে বলে দিবেন যে কোনটা কোনটা লেস কমন। যেমন ইকোনমিক, দিস ইজ নট। দেখেন ক্যাটালিস্ট, দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি লেস কমন ভোকাবুলারি। আপগ্রেড, দিস ওয়ান লেস কমন ভোকাবুলারি। দেন আমরা আন্ডারওয়েন্ট, দিস ওয়ান লেস কমন ভোকাবুলারি। এই ওয়ার্ডগুলো কোনো ব্যান্ড 6 যারা পায় তারা ইউজ করতে পারে না, তারা কিন্তু ভোকাবুলারির অর্থগুলো জানে কিন্তু ইউজ করতে পারে না। আর আপনি যখন ব্যান্ড 7 পেতে চাবেন, তখন আপনাকে লেস কমন ভোকাবুলারিগুলো ব্যবহার করতে হবে। দেন ফ্রেজাল ভার্বস অ্যান্ড ইডিয়মস, আমাদের অনেকের মধ্যে ধারণা আছে সেটাই, আমরা রাইটিংয়ে কোনো ইডিয়মস ব্যবহার করতে পারবো না, সেটা হচ্ছে ইনফর্মাল ইডিয়মস লাইক ওভার দ্য মুন, আই ফিল ওভার দ্য মুন, উই কান্ট ইউজ, আমরা এটা ব্যবহার করতে পারবো না। কিন্তু কিছু ইডিয়মস আছে ফর্মাল, সে ফর এক্সাম্পল পেভ দ্য ওয়ে ফর, মানে কি কোনো কিছুর জন্য সুযোগ করে দেওয়া। এই ইডিয়মসগুলো আপনাকে কিন্তু কালেক্ট করে শিখতে হবে, অর্থাৎ এই ইডিয়মস আপনি কয়েকটাই ব্যবহার করতে পারেন কিনা, বেশি না। আপনি ফ্রেজাল ভার্ব ইডিয়মসের মধ্যে 4-5টা ওয়ার্ড ব্যবহার করতে পারেন, ব্যান্ড 7-এ রিচ করতে পারবেন। চলুন আমাদের স্যাম্পল অ্যান্সারটা দেখে আসি। আমরা যদি এই স্যাম্পল অ্যান্সারটাই দেখি, যে ভার্বগুলোকে আন্ডারলাইন করে দেখেন, হ্যাজ স্পার্কড, না এটা কিন্তু কোনো ফ্রেজাল ভার্ব না। তারপরে ক্যান হ্যাভ, দিস ইজ নট। তারপরে আমরা যদি প্রোভাইড, দিস ইজ নট। এক্সামিন, দিস ইজ নট, অর্থাৎ এখানে আমরা কিন্তু কোনো ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে পারিনি। আবার এখানে যদি আমরা আসি, এই যে ক্যান ব্রিং টু, দিস ইজ অ্যাকচুয়ালি একটা ফ্রেজাল ভার্ব। দেন আমরা যদি আরেকটা ফ্রেজাল ভার্ব দেখি, আপগ্রেড, নো দিস ইজ ফ্রেজাল ভার্ব নয়। দেখেন অ্যাক্ট অ্যাজ, দিস ওয়ান অ্যাকচুয়ালি নাদার অ্যাকচুয়ালি লেস কমন আইটেমস। তারপরে এরকম আপনি ফ্রেজাল ভার্ব কতগুলো ব্যবহার করতে পারেন তার উপর ডিপেন্ড করতেছে আপনার বেসিক স্কোর্স। কাজেই আপনার ট্রাই করুন যে বেশি বেশি কি ব্যবহার করতে, ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে। দেন কলোকেশন বিষয়টা কি? কলোকেশন আসলে অনেক ধরনের। কলোকেশন হচ্ছে দুটো ওয়ার্ড একসাথে বসে শুনতে অনেক ভালো লাগছে, এই ওয়ার্ডটাকে বলা হয় কলোকেশন। আমাদের স্যাম্পল অ্যান্সারটাতে চলুন দেখি কি কি কলোকেশন আছে। দেখুন এখানে একটি ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে কি এ, একটা আর্টিকেল, ফিনান্সিয়াল বার্ডেন, নাইসলি এই 3টা ওয়ার্ড কি করেছে, কলোকেট করেছে। তারপর দেখুন লং টার্ম ইকোনমিক ইনস্টেবিলিটি, কি সুন্দর এই 4টি ওয়ার্ড কি করেছে, কলোকেট করেছে। তারপর আরেকটা দেখেন দ্য অ্যাস্ট্রোনমিক্যাল কস্ট অফ কনস্ট্রাকশন, কি সুন্দর এই 4টি ওয়ার্ড এখানে কি করেছে, কলোকেট করেছে। শর্ট টার্ম রেভিনিউ জেনারেটেড, সুন্দরভাবে এই ওয়ার্ডগুলো কি করেছে, কলোকেট করেছে। দিস ওয়ান অ্যাকচুয়ালি ইজ কল্ড কলোকেশন। নেক্সট ওয়ান যেটি, সেটা হচ্ছে স্পেলিং। এটা নিয়ে আপনারা অনেক চিন্তিত থাকেন, কিন্তু স্পেলিং এর ক্ষেত্রে সত্যি কথা কি, আপনার কমিউনিকেশন যদি ইন্টারাপ্ট করে তাহলে স্পেলিং একটা গুরুত্বপূর্ণ ইস্যুস, আদারওয়াইজ স্পেলিং ইজ নট। অর্থাৎ ব্যান্ড 7-এর মার্কিং ক্রাইটেরিয়া বলে আপনি যদি 2-1টা স্পেলিং মিসড হয় এবং আপনি যদি কমিউনিকেশন ইন্টারাপ্ট না হয়, তাহলে কিন্তু আপনার স্কোর খুব ভালো বেশি কাটা যাবে না। সে ফর এক্সাম্পল আমি যদি যখন পড়বো ম্যানি স্টুডেন্টস
স্ট্রাগল মানে আপনি স্ট্রাগল যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা বানান ভুল লিখেছেন, এই জন্য আমার পড়তে অসুবিধা হলো। তার মানে আপনার কমিউনিকেশনটা কি হয়েছে, ব্যাহত হয়েছে। তাহলে কিন্তু আপনার স্কোরটা কি হবে, কমে যাবে। সো দিস ইজ লেক্সিক্যাল রিসোর্স, এবং লেক্সিক্যাল রিসোর্সের যে বেসিক বিষয়টা আপনি ডিসকাস করতে হচ্ছে হলো অ্যাবিলিটি টু ইউজ ইউর ভোকাবুলারি ইন কারেক্ট ওয়ে। দিস ইজ কল লেক্সিক্যাল রিসোর্স। আমরা অযথা ভোকাবুলারি মুখস্থ না করে আপনি টপিক ওয়াইজ ভোকাবুলারি পড়ুন। আপনি কিছু ফ্রেজাল ভার্ব ইউজ করার ট্রাই করুন, আগে থেকেই সিলেক্ট করে ফেলবেন 10টি ফ্রেজাল ভার্ব। তো কাজে এরকম কিছু লেক্সিক্যাল রিসোর্স আইটেম আপনি আগে থেকে নিজেকে ডেভেলপ করার ট্রাই করুন। আর প্রতিদিনই কিন্তু ভোকাবুলারি শিখুন উইথ 2-3টা ওয়ার্ড একসঙ্গে, যাতে করে আপনার কলোকেশন ডেভেলপ হয়। সো দিস ইজ দ্য বেসিক থিংস অ্যাবাউট দ্য লেক্সিক্যাল রিসোর্স। আপনি যদি লেক্সিক্যাল রিসোর্সে বাংলাদেশি রাইটারদের জন্য ব্যান্ড 7 পাওয়া খুবই কঠিন, বাট চেষ্টা করতে তো অসুবিধা নেই। কাজে যদি আপনি লেক্সিক্যাল রিসোর্স ভালো করতে চান, আমার এই টিপসগুলো মেনে চলুন, তাহলে আর কিছুই লাগবে না। দেখা হবে আরেকদিন, এবং নেক্সট এপিসোডে আমরা আরেকটি মার্কেট গেট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।